আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে, ও তৃণমূলকে ভালোবাসতো, ও তৃণমূলের জন্য আমার স্বামী মারা গেল। আপনারা বিচার করলো আমার এই যে মেয়ে। আমার স্বামী তৃণমূল করতো, সে তৃণমূলকে অনেক ভালোবাসতো, আর তৃণমূল করার কারণেই আমার স্বামী মারা গেল। আপনারাই এর বিচার করুন। স্বামীহারা হবার পর গতকাল থেকে এভাবেই আর্তনাদ করছেন বাঁকুড়া সোনামুখী থানার অন্তর্গত চকাই গ্রামের বাসিন্দা সিকেন্দার খাঁর স্ত্রী আমেনা বিবি। উল্লেখ্য, গতকাল সোমবার রাত্রি ৯টা নাগাদ চকাই গ্রামের পখন্না বাজারে আড্ডা দেওয়ার পর মোটর বাইক নিয়ে একাই বাড়ি ফিরছিলেন সিকেন্দার। বাড়ি ফেরার পথে মাঠের ধারের একটি নির্জন এলাকায় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিকেন্দারের মাথায় একটি এবং শরীরের কয়েকটি গুলি লাগে, ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনার পর থেকে এলাকার রীতিমতো উত্তপ্ত হতে শুরু করে। ঘটনার পরেই পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। সিকেন্দার খাঁর পরিবারের অভিযোগ, গ্রামেরই বাসিন্দা নাসিম শেখ সিকেন্দারের খাঁকে খুন করেছে। কারণ ঘটনার পর থেকে এলাকা থেকে বেপাত্তা হয়ে গেছে নাসিম। কিন্তু কে এই নাসিম শেখ, কেনই বা তাকে অভিযুক্ত হিসেবে দায়ী করছে সিকেন্দারের পরিবার? এলাকা সূত্রে জানা যায়, চকাই গ্রামে নাকি তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ছিলেন নাসিম শেখ। তার পদ চলে যাওয়ার পর নতুন দায়িত্বে আসেন সিকেন্দার। কিন্তু বর্তমানে নিজের হারানো পদ ফিরে পেতে সিকেন্দারকে পথে কাটা হিসেবে দেখতেন নাসিম। সেজন্য নাকি নাসিম সিকেন্দারকে খুন করেছে বলে অভিযোগ করেন সিকেন্দারের পরিবারের সদস্যরা। সিকেন্দারের স্ত্রী আমেনা বিবি আর্তনাদ করতে করতে বলেন, আমার স্বামী তৃণমূল করতো, তৃণমূলকে খুব ভালোবাসতো, কিন্তু নাসিম বলতো তোকে তৃণমূল করতে দেব না, আমি এতদিন ধরে খাচ্ছি, আমি খাবো। নাসিম এখন বিজেপির লোক হয়েছে। আমার স্বামী তৃণমূলকে খুব ভালোবাসতো, তৃণমূল করার কারণেই আমার স্বামী মারা গেল। আমি এই ঘটনার বিচার চাই। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী ৩ বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও ৪ বছর না খেতে দেবো না। আমার স্বামী ১ টাকা পকেটে রাখে নাই। ও স্কুল লাগাতে টাঙ্কি করলো, মসজিদে সাবমার্সেল করলো, মসজিদে লাইট এনে দিল। ও কি করে না, গ্রামের ড্রেন করলো, গ্রামের তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে। ও পকেটে ১ টাকা রাখে না। আমাদের ভবিষ্যৎ বলে কিছুই রাখে না। আমার স্বামী কিছুই করতে পারে না। আমি মজেল মারা কেটে আমি শাস্তি চাই। ওর বিজেপির লোক, ও ছেলে ওর ফাঁসি চাই আমি। মারার বদল মার, আমরা পারবো না মারতে ওকে, আমরা এত খুনি লয়। আমার স্বামী যে ছিল সেই চলে গেল দুনিয়া ছেড়ে। আমার স্বামী আসছিল ছোট মনে শ্বশুরকে দেখে দুর্গাপুর থেকে, ওর তখন না রাস্তাতে ওরা ৬-৭ জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে তাকে আবার ভালো করা হয়। আপনারা দেখবেন, তদন্ত করে। ও ৫ বছরের আগে পদক নিয়ে সেটা করছিল, বলছে আমি বুথ সভাপতি, আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি। আপনার আমার ঘরে সবের ডকুমেন্ট পাবে, ওর বাড়িতে কিছুই পাবেন না। ও একটা বিজেপির লোক। ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। আপনাদের বিচার চাই। আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ কি করছে? আমি বেলমালা কাটি, আমার স্বামীকে কিছু বলি না। গাড়ি চালাতো আগে, আমি বেলমালা কেটে আমার স্বামীকে দিতাম, হাত খরচাই তো। আজকেও গেছে, আজকেও আমি পয়সা দিচ্ছি আমার স্বামীকে। আমার স্বামী পার্টি করতো, পার্টিকেই ভালোবাসতো। আগে গাড়ি চালাতো, পার্টিতে ভোট হলেও চলে আসতো, এত তৃণমূলকে ভালোবাসতো। ও তৃণমূলের জন্য আমার স্বামী মারা গেল। আপনারা বিচার করুন। যদিও নাসিমের পরিবারের সদস্যরা বলেন, নাসিমকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। এর আগে একবার নাসিমকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছুদিন আগে নাসিম এবং সিকেন্দারের মধ্যে সরকারি একটি ড্রেন করা নিয়ে ঝামেলা হয়েছিল, সেটা সেখানে পর্যন্ত মিটে গিয়েছিল। এখন নতুন করে হেনস্থা করার জন্য নাসিমের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আর গোটা গ্রাম জানে যে নাসিম বিজেপি নয়, বরং নাসিম তৃণমূল কংগ্রেসের দলটা করে। প্রথম হলো কি, ওইখানে টাকা বেরোলো সরকার তেমনি ড্রেন করার জন্য। ও বলছে কি যে এই মসজিদ তলার তেমনি হয়ে যাক ড্রেনটা, আর ওই যে মারা গেল সে বলছে কি যে না ওই ধার তুমি হয়ে আসো। তাহলে দুজনকে সেখানে মারপিট হয়েছে। নাসিমকে গুলিও চালিয়েছে, 3টা পর পর গুলি চালিয়েছে, কিন্তু একটা গুলি মাথার দিকে, একটা গুলি পায়ের দিকে, আর একটা গুলি পেটের দিকে। ওর সম্বন্ধী ছিল, সে ওকে ধাক্কালে দিলে বলে পেটটা সাইডে হয়ে চলে গেল। এটা এর আগে হয়েছিল ঘটনা? এটা এর রোজার আগে, মানে মাঘ ফাগুন মাসে। এটা
ফাগুন মাসে তারপরে রোজা পড়ে গেল, দিয়ে ওটার কেস চলতে রইলো, আরাও চলছে, সেটার কোনোই ঝামেলা নাই। এই যেমন গরু ব্যবসা করে, সে হাট যাচ্ছে, আসুড়ের হাট যাচ্ছে, সুলুকপাহাড়ির হাট যাচ্ছে, কাকলিয়ার হাট যাচ্ছে, সমস্ত হাট নিয়েও গাড়ি নিয়ে ব্যবসা করে। নাসিম শেখ কোন দল করতো? নাসিম শেখ করছিল এই তৃণমূল দল। গোটা গ্রামটা তুমি চর্চা নিবে, যদি বিজেপির দল হয় তোমাদের পায়ের জুতো নিয়ে আমাকে গোটা শরীরময় মারবে। নাসিম তৃণমূলই করতো? নাসিম তৃণমূলই করতো। তুমি গ্রামটাই চর্চা নিবে, আমি যদি মিথ্যা করে বলছি, গ্রামটা চর্চা নিবে তৃণমূল দল। তাহলে বলছে যে নাসিম বিজেপি করে। ওইটাই তো পাল্টে দিচ্ছে যে একে হ্যারাসমেন্ট করবো, ইয়ার নামে ই করবো, কিন্তু কিচ্ছু জানে নাই, আমরা কিচ্ছু জানি নাই। যে কোনো একটা কোরআন যদি আমার হাতে দিয়ে দাও, আমি সেটা বলে দেবো ধরে করে শপথ করে, যে যদি উল্টো যদি বলছি তো এমন দিন করতে হবে না। কোথাও কি নাসিমকে ফাঁসি দেওয়া হচ্ছে? নাসিমই তো খুন করেছে এরকম দাবি করছে ওরা। ফালতু বলছে, ওটা একবারই ফালতু বলছে। গোটা গ্রামটাকে তুমি চর্চাও, আমার মুখের কথাটা বললে তো হবে না, গোটা গ্রামটা প্রমাণ লাও দেখি যে নাসিম খুন করেছে নাকি। তো নাসিমের সঙ্গে সেকেন্দারের কিসের গন্ডগোল, কিসের বিবাদ? ওই তো ড্রেন করবার জন্যে, ওই ড্রেনটা বলছে কি যে নাসিম শেখ বলছে এই ধাত্তনি খাবার, ও বলছে না এই ধাত্তনি খাবার। ও মানে টাকাটা খেয়ে লিবার জন্য করছে, ও বলছে কি যে না আমরা তো তুলগড়ায় আছি, আমাদের ড্রেনের কোনো, তোদের যদি এটা সুবিধা হয় ড্রেন করলে তো এইটাই তো ভালো, এটা তো আমরা কোনো সত্যি আসবো না, তার জন্য ওইখানে মারপিট হয়েছিল। নাসিমের পরিবারের সদস্যরা খুনের অভিযোগ অস্বীকার করলেও এই ঘটনার তদন্তে নেমে নাসিমের দুই ছেলে হাসিম শেখ এবং ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং নাসিম যে তৃণমূল করতো না সেটাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। তিনি সরাসরি বলেন নাসিম বিজেপির সাথে যুক্ত, এছাড়া এটা কোনো সাধারণ খুনের ঘটনা নয়, পারিবারিক একটা বিবাদ ছিল ঠিকই, কিন্তু এটা পরিকল্পিত একটা ঘটনা, তাই পুলিশ ঘটনা তদন্ত করছে, তদন্তের শেষে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই সেকেন্দার খাঁ তার খুনের ঘটনায় যেটা বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? প্রথম কথা, গোষ্ঠী দ্বন্দ্ব এই জায়গায় কোনো অবকাশই নেই। কারণ হচ্ছে আমার চকাই বুথ, পেয়ারবেড়া অঞ্চল, এই বুথ বারবার 800 অধিক ভোটে দলকে জয়যুক্ত করে। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে সেখানে 800 অধিক ভোটে জেতা যায় না, রাজনৈতিকভাবে জেতা যায় না। গোষ্ঠী দ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই। কার বিরুদ্ধে অভিযোগ? নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে বারংবার একটা পারিবারিক শত্রুতা বারংবার ঘটেছে এবং সে দুষ্কৃতি সুলভ একটা আচরণ তার প্রতি বারেবারই রেখেছে এবং প্রাণনাশের হুমকিও একাধিকবার দিয়েছে। তো সেই জন্যই তার পরিবারের থেকে শুনে পরে আমরা তার পরিবার অভিযোগ যেটা করছে নাসিম শেখ এবং তার পরিবার। না, কোনোদিন না, কোনোদিন নাসিম শেখ বুথ সভাপতি থাকেনি। সেই এলাকায় বুথ সভাপতি না থাকার কারণে 2024 নির্বাচনে আমরা এই সেকেন্দার সায়ুমকে আমরা ওখানে কনভেনার করেছিলাম। 2024 নির্বাচনে কনভেনার রূপে ও কাজ করেছিল এবং 800 অধিক ভোটে সেখান থেকে আমরা জয়যুক্ত হয়েছি। তার পরিবার না না না, তৃণমূলের সাথে সে কোনোভাবেই যুক্ত নয়। আর পরিবার এখন দেখুন, স্বজন হারানো শোকের মুখে দাঁড়িয়ে সে কি বলছে সেটা এখন বর্তমানে বাস্তব বিষয় নয়। তার পরিবার তো রাজনীতির সাথে যুক্ত নয়, যুক্ত ছিল আমার সায়ুম। অতএব তার পরিবার এখন স্বজন হারিয়েছে, আত্মীয় হারিয়েছে, পরিজনকে হারিয়েছে, তাদের মানসিক অবস্থা। এখন বাঁচার জন্য তৃণমূলের আশ্রয় নেবে, কিন্তু যাদের মানে অর্ডারে, এই যাদের নির্দেশে, যাদের পরিকল্পনা এই দুষ্কৃতি সুলভ আচরণ বা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, তারা তো আর শেল্টার দেবে না। তাহলে বাঁচতে গেলে তৃণমূলের কাছে আসতে হবে। অতএব তৃণমূলের কাছে এই সমস্ত মানুষের কোনো জায়গা নেই। সেকেন্দারের মৃত্যুর ঘটনায় বিরোধীদের নাম জড়ালেও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। ঘটনায় তিনি কি জানিয়েছেন শুনুন। প্রথম বক্তব্য হচ্ছে ওই বুথে কোনোদিন বিজেপি ছিল না। আপনারা রেজাল্ট দেখবেন, ওই বুথে বিজেপি কোনোদিনও ভোট পায়নি। আমাদের ওই বুথে আজ অব্দি আমরা বুথ কমিটি সব জায়গায় করে থাকি, কিন্তু ওখানে একটি নাম পাঠাতে বলে, যেখানে কেউ নেই অন্তত একটি নাম পাঠাও। আমরা ওই চকাই বুথ থেকে আজ অব্দি একটি নামও পাঠাতে পারিনি, ওখানে কেউ বিজেপি নেই। যার জন্য এর আগেও যখন গুলি চালানোর ঘটনা ঘটেছিল মে মাসে, সম্ভবত 1 মে, তো তখনও কিন্তু প্রথম এই অভিযোগ উঠেছিল, ওরা উঠানোর চেষ্টা করেছিল। পরে দেখা যাচ্ছে অ্যারেস্ট হয়েছে তৃণমূল, জেল খেটেছে তৃণমূল, যা ধরেছে পুলিশ, যাকে কেস দিয়েছে সবাই তৃণমূল। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে।
আর এদের তো কথাই আছে চোরের মায়ের বড় গলা। এরা বিরোধীদেরকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু কোথাও কাজ হচ্ছে না। সেটা ভাঙড়ের আপনারা দেখেছেন, কিছুদিন আগে তৃণমূলের নেতা খুন হয়েছে, সেখানে আইএসএফ কে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, পরে গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের নেতারা। এখানে তৃণমূলের নেতা খুন হয়েছে, তৃণমূলের নেতারা করেছে, এবং সম্পূর্ণ ভাগ বটরা নিয়ে এদের ঝামেলা, গোষ্ঠীকন্দল। পরিবারের তরফে একটা অভিযোগ দায়ের করা হচ্ছে নাসিম শেখের বিরুদ্ধে। এই নাসিম শেখের রাজনৈতিক পরিচয়, উনি বরাবর তৃণমূল, উনি বুথ সভাপতি ছিলেন একসময় এখানে। নাসিম শেখ একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। পরিবারের বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু এক একজন এক এক রকম বলছে। তো কখনো বলছে যে নাসিম শেখকে আমরা তুলে এনেছিলাম, নাসিম শেখ আমার স্বামী, কেউ বলছে আমার ভাই, যে উপরে উঠে যাচ্ছে তার জন্য ওর হিংসা হচ্ছে, তার জন্য এসব করলো। তো এটা তো হলো, কিন্তু পিছনে যে ঘটনাটা ঘটেছে, যে গুলিটা চলেছিল, যিনি গুলি খেলেন তিনি তো জেল থেকে কিছুদিন আগে বেরিয়েছেন, তিনি তো গুলি করার দায়ে জেল খেটে এসেছেন। এখানে বিরোধীদের কোনো প্রশ্ন নেই। তৃণমূলের হালি জেলা সভাপতি, তৃণমূলের হালি নেতারা ওসব অনেক কিছু বলতে পারে, উনি ভাবছে বলে দিলেই সব বাজারে ছড়িয়ে যাবে, বাজারে মানুষ বিশ্বাস করবে না। সোনামুখী, শান্ত সোনামুখী, এই অশান্ত করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে, এবং এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। সোনামুখী তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনায় ক্রমে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক ময়দান। তাই নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় জোরালোভাবে তদন্ত করছে পুলিশ। আর মূল অভিযুক্ত নাসিম শেখ এলাকা থেকে পলাতক থাকায় তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।